সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার অভিমুখে যাত্রার পরিকল্পনা তুলে ধরে কাল ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উঠবে। এই বাজেটও আকারে বড় হবে, আয়ের লক্ষ্যও বড়। আজ বিকেল ৫টায় বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। কাল বৃহস্পতিবার বিকেল ৩টায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদে যে বাজেট পেশ করবেন তাতে ঘাটতি দেখা যাবে ২,৮০,০০০ কোটি টাকা। তবুও উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে বাজেটে পরবর্তী মাইলফলক ছোঁয়ার স্বপ্ন দেখাবেন অর্থমন্ত্রী। রীতা নাহারের প্রতিবেদন। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বমুখী চাপে মানুষকে স্বস্তি দিতে নতুন বাজেটে কী বার্তা দেবে সরকার তা জানা যাবে বৃহস্পতিবার। আওয়ামী লীগ সরকারের নতুন মেয়াদের নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এদিন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব জাতীয় সংসদে পেশ করবেন। এটি হবে দেশের ৫৩তম ও আওয়ামী লীগ সরকারের ২৪তম আর বর্তমান অর্থমন্ত্রীর প্রথম বাজেট। বাজেটে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরবেন অর্থমন্ত্রী। এই বাজেটের সম্ভাব্য আকার ৭,৯৬,৯০০ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭,৬১,৭৮৫ কোটি টাকা। বড় বাজেটের খরচ মেটাতে আয়ের সম্ভাব্য লক্ষ্য ৫,৫০,০০০ কোটি টাকা। এর মধ্যে এনবিআর আয় করবে ৪,৮০,০০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ৫০,০০০ কোটি টাকা বেশি। তারপরেও ঘাটতি থাকবে ২,৮০,০০০ কোটি টাকা। ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ, সঞ্চয়পত্র বিক্রিসহ দেশীয় উৎস থেকে ১,৬৫,৩৯৫ কোটি টাকা ঋণ নিতে হবে সরকারকে, আর বৈদেশিক ঋণ নেওয়ার লক্ষ্য ১,১৫,০০০ কোটি টাকা। নতুন বাজেটে জিডিপির প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ৬.৭৫% ধরা হচ্ছে। বর্তমানে ১০% ওপরে থাকা মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার লক্ষ্য সরকারের। বিভিন্ন খাতে সরকারের ভর্তুকি কমানোর ঘোষণা থাকছে বাজেটে। মূল্যস্ফীতি জনিত অভিঘাত থেকে আমরা কিভাবে তাদেরকে রক্ষা করব, তার জন্য তো সামাজিক সুরক্ষা কার্যক্রমের বিষয়টা আছে এবং এই প্রস্তাবিত বাজেটেও সেটা আরও বাড়ানো হচ্ছে। বাজেটে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এবং নির্বাচনী ইশতেহারের দেয়া প্রস্তুতি পূরণের চেষ্টা থাকবে বলে জানান অর্থ প্রতিমন্ত্রী। আমার গ্রাম, আমার শহর, আমাদের যে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার থেকে যেটা এসছে, আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য অবকাঠামোগত উন্নয়নের থেকেও গ্রামীণ অবকাঠামো উন্নয়নও কিন্তু প্রস্তাবিত বাজেটে গুরুত্ব বৃদ্ধি করা হয়েছে। বাজেটের লক্ষ্য ও চেষ্টা যাই ঘোষণা করা হোক তা বাস্তবায়নে অগ্রাধিকার দিতে বলেন অর্থনীতিবিদ আতিউর রহমান। এই বাজেটে প্রবৃদ্ধি কত হলো বা না হলো সেই আলাপ অবান্তর। যদি প্রবৃদ্ধি খানিকটা কমেও যায়, তবুও আমাদের নজর দিতে হবে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির উপরে। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।